আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত দুইটা লাইভে আসলাম কিন্তু কথা শোনা যাচ্ছিল না, নেটওয়ার্কের কারণে কোনো প্রবলেম হয়তো ছিল। এখন একটু শিওর হইলে কথা শোনা যাচ্ছিল না। হ্যাঁ, এখন ঠিক আছে। নেটওয়ার্কের কারণে কোনো প্রবলেম হয়তো ছিল। আমি টুকটাক নানা বিষয় নিয়ে কথা বলি, বিশেষ করে ইসলামিক বিষয়গুলো নিয়ে বেশি কথা বলা হতো। এছাড়া বিভিন্ন টেকনিক্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলতাম। রিসেন্টলি একটু রাজনীতি আলাপগুলোই বেশি করা হচ্ছে, কারণ দেশের যে অবস্থা ছিল সে প্রেক্ষিতে রাজনৈতিক কথাবার্তা বেশি বলা হয়েছে। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমি বিএনপি করি কিনা, আবার অনেকে বলছে জামাত করি কিনা, কেউ কেউ আবার চরমনায় বলেছে, আবার এর আগে অনেকে আমাকে আওয়ামী লীগ ঘরানার লোক হিসেবে ধারণা করত। আমি মনে মনে কি দল সাপোর্ট করি সেটা সেক্রেটারি থাক, কিন্তু বাহ্যিকভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। সো কেউ কোনো দলের ভাবতেই পারে, বাট আমি রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ত নই। যাই, একটা ইচ্ছা ছিল যে রাজনীতি করব, বাট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা যেভাবে পলায়ন করলো সেটা দেখে আসলে রাজনীতি করার ইচ্ছাটাই জন্ম নেয়। কারণ মনে করি আমার ফ্যামিলি আছে, যে আমার কিছু হলে আমার ফ্যামিলির সমস্যা থাকবে, তেমন রাজনীতি করার দরকার নেই যার কারণে আমি সহ আমার ফ্যামিলি সাফার হবে। এটা একটা ইস্যু। বিশেষ করে আমি আজকে এই ভিডিওতে কয়েকজন ভাইকে আমি ধন্যবাদ জানাবো। আমি তো খুব একটা ভিডিও পাবলিশ করিও না, টুকটাক করি, তো ভিউসের দিক দিয়ে হয়তো হাজার খানিক হয়, কিছু কিছু ভিডিও আবার 2000, 3000, 4000 পর্যন্ত হয়েছে। বাট এটা ভালো লাগলো যে কিছু আননোন পার্সন যাদেরকে আমি চিনি না, তারা রাস্তায়, আমি তো নর্মালি সবসময় মাস্ক পরে বাইক যখন চালাই, খুব একটা কোথাও বাইরে ওয়েস্ট বা অতিরিক্ত সময় পার করে না, বাসা টু অফিসের মধ্যেই আড্ডা খুব একটা মারা হয় না। আর নামাজের সময় হলে মসজিদে নামাজটা পড়ি। তো মাঝে মাঝে যতটুকুই সময় পাই, যদি বাজারে কোথাও গেলে, তো এসে একটা ঘটনা, একজন এসে দৌড়ায় আসলো, বললো যে ভাই আমি আপনার ভিডিও দেখি। তো আমি তখন তাদের তাকায় প্রথমে বুঝতে পারিনি কি বলছে, পরে বুঝলাম যে হ্যাঁ, আমি যে ফেসবুক বা ইউটিউব ভিডিও ছাড়ি সেটাই সে বললো আর কি। তো এটাই আমার প্রাপ্তি, যে অল্প কিছুজন মানুষ যারা দেখে, তারা আমার ভিডিও দেখে, তারা ভালো লাগে, এটাই আমার প্রাপ্তি। আর ওদের একটা সাজেশন ছিল আমি কোনো বুস্ট করি না, বুস্ট করলে হয়তো কিছুটা আরও পাবলিশ মানে ভিউজ বাড়তো। আসলে আমি ভাইরালও হতে চাই না। নর্মালি রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে গেল, বিশেষ করে আবু সাইদ যখন গুলিবিদ্ধ হলো পুলিশের গুলিতে, ওই পর থেকে না আমি খুব একটা মানসিকভাবে ঘুমাতে পারিনি। মানে মানসিকভাবে একটু সবসময় একটা কেমন যেন একটা আতঙ্কে থাকতাম, যেরকম একটা তাজা পান হাত দুটো রাখলো, গুলি আসলো, সে মারা গেল। এরপর মুগ্ধ সহ যারা মারা গেল, সব কিছু মিলে আমার একটু আওয়ামী লীগের প্রতি একটা, মানে শুধু আমার না, আমি মনে করি সারা ওয়ার্ল্ড, বাংলাদেশে অনেকেরই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ জায়গা ভালো জন্যই করে। অবশেষে তো সরকার পতন হলোই। তো বর্তমান নিয়ে আমি কিছু কথা বলবো, যেটা আমি ফেসবুকে সবসময় সোচ্চার, যারা অনেকেই বিভিন্ন কলকারখানা, ব্যবসা বাণিজ্য যারা লুট করছেন, পুড়িয়ে দিচ্ছেন, সেটার বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ। কারণ একটা কোম্পানিতে নট অনলি আওয়ামী লীগ কাজ করে, সেখানে সমগ্র ধরনের ঘরনার লোক কাজ করে। তা আপনি এমন একটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবেন যার দরুন অনেকগুলো পরিবার বসে যাবে, তাদেরকে আপনারা খাইয়ে দিয়ে আসবেন? আপনারা বলতে বলছে যারা এই কাজগুলো করছে, এই ঘৃণিত কাজগুলো করছে, এটা তো আসলে সভ্য মানুষ কাজ হতে পারে না। হ্যাঁ, আমি ধরেন যে একটা লোক আওয়ামী লীগ করে, তাই বলতে তাকে আপনার মেরে ফেলবেন? সে কি মানুষ না? তার ফ্যামিলি নাই? সে অন্যায় করছে, তাকে পুলিশে বা প্রশাসনে সোপর্দ করেন, তাকে মারার রাইট আপনাকে কে দিয়েছে? সে বিএনপি করে, তাই বলে তাকে মেরে ফেলবেন? সে জামাত করে, এটা সম্ভব? আবার অনেকের সাথে তুলনাও করে, যেমন কেউ কেউ ফেসবুকে দিচ্ছে যে আগেরটাই ভালো ছিল এখন। আর আগেরটা কিভাবে ভালো ছিল? আগে তুমি ফেসবুকে কথাই বলতে পারতো না, তুমি কিছু বললে তোমাকে ধরে নিয়ে যাওয়া হইতো। আমি কোনো পোস্ট দিলাম, ফ্যামিলি থেকে না করতো, বাবা ডিলিট করে, তুমি রাজনীতি করো না, পরে একটা কিছু হইলে সমস্যা, বাধ্য হয়ে ডিলিট করে দিতাম। সো এখন তো আপনারা পাচ্ছেন, তাই না? এটা বড় একটা অর্জন না? কিন্তু এই অর্জনটাকে তো আমাদের রক্ষা করতে হবে। কীভাবে রক্ষা করব সেটা আমার আপনার বোঝার বিষয় আছে, মানার বিষয় আছে। দেখুন, যে কোনো বিষয়ে আপনি মানলে তাল গাছ, না মানলে একটা খারাপ জিনিস আছে। সো আপনি মানতে হবে, না মানলে তো আপনি সামনের দিকে যেতে পারবেন না। সো যে কোনোভাবেই হোক
নিজেদেরকে আগে সংশোধন করতে হবে। এই যে বর্তমানে যারা অনেকে বিএনপি নামে তোষামত করছেন, বিএনপিকে ধুয়ে দিচ্ছেন, তারা চাঁদাবাজি করতে এই করছে সে করছে, আর এটা তো একদিনে হচ্ছে না, এটা ঘটনার প্রভাব চলে আছে। তাই বলে কি আমি চাঁদাবাজকে সাপোর্ট করবো? কখনোই না। এখানে অবশ্য দুর্বল প্রশাসনের ভূমিকা রয়েছে। দুর্বলতার ভূমিকা হয় না, বা দুর্বলতা তাদের প্রকাশ পাচ্ছে। বর্তমান প্রশাসন কিন্তু খুব একটা অ্যাক্টিভ না, আপনারা লক্ষ্য করবেন। অনেকেই বলতেছে তারা থানায় গেলে জিটি নেয় কিন্তু মামলা নেয় না, কারণ প্রশাসনের যে ভাইরা আছে তারা জনসম্মুখ হইতে এখনো তার প্রস্তুত হতে পারছে না। একসময় তারা যেমন সিংহের বাঘের মতো গর্জন ছিল, সেটা কিন্তু নাই, সেটা বিড়ালের মতো হয়ে গিয়েছে, কারণ তারা অন্যায় করছে সেটা তারা মনে উপলব্ধি করে। যাই হোক, এটা একটা ইস্যু। আর অনেকে যদি তুলনা করে থাকেন, আমি তুলনা করব না। সেটা কারণ হচ্ছে গিয়ে, আমি আমার জন্মের পরে, বুঝ হওয়ার পরে তত মানুষকে গুলি করে মারতে, এটা আমি আমার লাইফে দেখি নাই। নানারকম যুদ্ধ হয়, এই সেটা অন্য ইস্যু, বাট এরকমভাবে হাজার হাজার মানুষকে যারা পঙ্গুত্ব বরণ করছে, অনেকে চোখে দেখছে না। এখন পর্যন্ত একটা লিস্টও না, এর চেয়ে দুঃখজনক কিছু না। এখন ছাত্রবেলায় আন্দোলন করলো, এখানে অনেক অনেক মানুষ মারা গেল, নিহত হলো, শহীদ হলো। এখানে শুধু ছাত্র ছিল, জনতা ছিল না, রিস্কলা ভাই ছিল না, হকার ছিল না, বিএনপি লোক ছিল না, জামাতের লোক ছিল না, ইভেন কি যে আওয়ামী লীগ করে তার সন্তানও ছিল। সো এই যে অভ্যন্তরটা হলো, এটা একটা পক্ষকে কিন্তু আপনারা চাপা দিলে চলবে না যে ওরাই করছে। ওরা কোনোদিনই পারতো না যদি অপোজিট পার্টি বা সাধারণ জনতা তাদের সাথে হাত না মিলাইতো। আমি এখন আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা শুনলে অনেকে আপনারা আটকে উঠবেন। যখন এই আন্দোলনটা একটু স্লো হয়ে গেল, তখন আপনারা খেয়াল করেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কীভাবে আন্দোলনটাকে জিয়ে রাখছে, উত্তরা পুরো ব্লক করে দিছে। মানে সেলুট জানাতে হয় আইইউবিএটি প্লাস বিজিএমই, এদিক দিয়ে ব্রাক ইউনিভার্সিটি, ইস্টার্স ইউনিভার্সিটির ছাত্রদের। কারণ তারা যদি আন্দোলনটাকে মানে ওই মুহূর্তে জমাইতো, এরকম না হতে পারতো। এখন আপনারা প্রশ্ন করতেন কীভাবে, যখন এই সমন্বয়ক দুইজন নিখোঁজ হইল, পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিল, হলগুলো বন্ধ করে দিল, তখন যে যার প্রাণ নিয়ে তারা, মানে প্রাণ অবশ্যই সবার প্রাণের মায়া আছে, যে প্রাণ নিয়েই কিন্তু হলগুলো ছেড়ে চলে গেল। গুটিকয়েক যারা ছিল বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় ছিল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাই কিন্তু আন্দোলনটাকে জিয়ে রেখেছে। বাট একটা জিনিস লক্ষ্য করুন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন শেষ, তারা কিন্তু ঠিকই তাদের ভার্সিটিতে ফেরত গেছে, লেখাপড়া মনোযোগী হয়েছে। তা অনেক অনেক প্রাইভেট ইউনিভার্সিটির সেমিস্টার চলতেছে, তারা পরীক্ষা দিচ্ছে। তারা কিন্তু এই ক্রেডিটটা একবারও নেয় না, যে বলে নাই যে আমরা আন্দোলন করেছি, কারণ নাহিদ তারা তো তখন ডিবি অফিসে ডিবি হারুনের সাথে ভাত খায়। যদিও এটা তাদেরকে বাধ্য করে করানো হয়েছে, বাট তারা তো ওখানে ছিল। বাট আন্দোলনটা তো আলটিমেটলি এরাই আস্তে আস্তে যে পরে আবার বিশালভাবে বাম্পিং হলো, তাই না? সো এটা একটা পক্ষে কোনোভাবেই মানে দেওয়া ভালো হবে না, মানে যে ওরাই করছে আর কেউ না। আর বিএনপি নিয়ে কিছু কথা বলবো। আমাদের আশেপাশে যে চাঁদাবাজি ইস্যুটা হচ্ছে, যে রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, একটা লোক ছাত্রলীগ করতো, তার 3 দিন না 4 দিন আগে মেয়ে হয়েছে। 2013 না 14 সালে তাকে মেরে হাতের পায়ের রগ কাটা ছিল, তাকে পিঠে মেরে ফেললো। তো এটা কি মানে ভালো কাজ হইল? আপনারা কোন বিবেকে, কোন মস্তিষ্কে কাজগুলো করছেন? আপনাদের জনপ্রিয় যা ছিল তা কিন্তু আরও নস্যাৎ হয়ে যাচ্ছে। এই জামাতি ভাইয়েরা, জামাতকে যে হারে আওয়ামী লীগ প্রহার করেছে, সেই হিসেবে তো সবচেয়ে বেশি প্রহার করা হচ্ছে জামাতিদের আওয়ামী লীগকে, তাই না? আমি অনেককে একটা কথা বলি যে কোনোদিন যদি জামাত এই দেশের ক্ষমতা আসে, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। বিএনপি থাকলে অস্তিত্ব থাকবে, কারণ আওয়ামী লীগ যেমন বিগত 15 বছর কিছু হলে বিএনপি করেছে, বিএনপি জামাত করেছে, এরকমভাবে একটা ঢেকুর তুলতো। বাট জামাত আসলে কিন্তু এই ঢেকুরটা তোলা লাগবে না, কারণ জামাত কখনো অন্যজনের নাম ভাঙায় চলে না, ওরা নিজেদের নাম ভাঙাই চলে। বাট বিএনপি ক্ষমতা আসলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে, কারণ অপোজিট পার্টিরে এই বিএনপি কিন্তু জেয়ে রাখবে যে আওয়ামী লীগ অমুক করছে, তমুক করছে, এই করছে, সেই করছে। বিগত 15-16 আমরা যা দেখেছি, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার যখন ভাষণ দিত, ওনার প্রথমে কথায় থাকতো বিএনপি জিয়া রহমান নিয়ে, জিয়া রহমান কী করেছে, খালেদা কী করেছে, এইসব বিষয় নিয়ে কথা থাকতো। আলটিমেটলি কিন্তু ইয়াং জেনারেশন আমার মনে হয় যে এই শেখ হাসিনার মুখ থেকে বিএনপিরে চিনছে। যাই হোক, কথা বেশি আগাবো না। যতটুকু বুঝ হয়েছে চলার, যতটুকু দেখার বয়স, আমরা তো দল থেকে 2000 পর থেকে পলিটিক্সটা খুব একটা দেখছি, কিন্তু তখনও ছাত্র ছিলাম। বাট 2008-এর পরে যে রাষ্ট্রটা চলেছে, বিশেষ করে আমাদের জেনারেশনটা আছে, 90-এর পরে আমরা যারা জন্মগ্রহণ করেছি, তারা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের শাসনই দেখেছি, অন্য কোনো সরকারের শাসন কিন্তু আমরা দেখি নাই। সো আমরা এটুকুই প্রত্যাশা করি যে গত সরকারের সাথে বর্তমান কারো তুলনা করতে যাবেন না, এটা নিহাত বোকামি ছাড়া কিছুই না। এটা বলতে ইট মারলে পাট কেলতে খেতে হয়। ওরা এক সময় অত্যাচার করেছে,
দেশে সেটা তারা প্রতিশোধ নিচ্ছে। তাও দেখেন বিএনপিতে ক্ষমতা থাকা অবস্থা নয়, কোন সরকার আমলে উপদেষ্টা মানে ডক্টর ইউনূস সরকার আমলে তার এই কাজগুলো করছে। তাই মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের উচিত, এই বর্তমান সরকারের যারা উচিত, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে প্রশাসনটাকে মজবুত করা, সেটা যেভাবেই হোক। কারণ পুলিশ আমি যতটুকু জানি যে বিভিন্নভাবে চুক্তিভিত্তিক নিয়োগের মনে হয় বা একটা অবস্থা আছে। আমি পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে দেখেছিলাম, এরকম হয় আপনারা নিয়ে নেন, আগে প্রশাসনটা ঠিক করুন। এরপর যারা সচিব মহোদয় আছে সেই, আমার মনে হয় সচিবটা মানে যারা কাজ করে একবার কঠোর আওয়ামীপন্থী যারা, তারাও দেখবেন যে যখন বিএনপি ক্ষমতা আসবে সাথে সাথে দেখবেন যে কট্টর আওয়ামী থেকে কট্টর বিএনপি পন্থী হয়ে যাবে, কারণ সচিবদের কাজ হচ্ছে ওগুলা। তো এই ছিল কথা, বেশি কথা ইয়ে করবো না। আপনারা যারাই আছেন, আমার মনে হয় যে বিশেষ করে বিএনপি ভাইদেরকে আমি একটু জোর আবেদন করব, আপনারা আপনার জনপ্রিয়তাটা নষ্ট করেন না। কারণ রাস্তায় নামলে অনেকে অনেক কথা বলে শুনি, আপনাদেরকে আলটিমেটলি আওয়ামী লীগের সাথে তুলনা করা হচ্ছে। যে অনেকে বলে এক সাপে দুই বিষ, আর সাপের তো দাঁত দুইটা, দুই দাঁতই বিষ থাকবে, তাই না? তো সাপ তো একটা। তো যাক, যে যেভাবে মূল্যায়ন করে, এটুকুই বলবো। আর ইসলামিক দলগুলো যদি ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতা আসে, সেটা জন্য সবথেকে মনের পাওনা থাকবে ইসলামিক দলই আসুক, কারণ আমরাও চাই রাষ্ট্র ইসলামিকভাবে পরিচালিত হোক। আর কোরআন হাদিসের মধ্যে পরিচালিত হলে কিন্তু রাষ্ট্র ভালো থাকবে, এটি আমরা বিশ্বাস করি। তারপরেও যে কোনো কিছুতে রাজনৈতিক দরকার, কারণ অনেক কিছু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, রাজনৈতিক ছাড়া মোকাবেলা করা সম্ভব নয়। আপনারা যারা আছেন, বিশেষ করে ছাত্রবাদীদেরকে আমার কিছু বলার আছে। অবশ্যই তারা আমার জুনিয়র, কারণ আমরা 2016-তে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করে চলে আসছি। তোমরা যারা আছো, তোমাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমি তুমিই বলি, যদিও অনেকে চাচ্ছে আইন পাশ করে আপনি করে রাখতে। তোমাদের মধ্যে যারা পাশ করবা বা পড়তেছো, কলেজ আসো, স্কুলে আসো, ভার্সিটিতে আসো, হঠাৎ যেখানে পড়তেছো না, তোমাদের মধ্যে আমার হচ্ছে মান্যগণ্যটা কমে গেছে আন্দোলনের পরে। সবসময় মনে রাখবা যে বাপ মা সন্তানকে শাসন করবে, অ্যান্ড তুমি যদি সে বাপ মাকে তার মতো করে শাসন করতে যাও, তাহলে কিন্তু তোমার সন্তান রূপে সে বাপ মার কাছে প্রকাশ পাবা না। তুমি একটা অভদ্র বা কি বলে এটাকে, মানে অভদ্র সন্তান হিসেবে তোমার আত্মপ্রকাশ হবে। তো তোমরা এমন কোনো কাজ করো না যাতে সকলে তোমাদেরকে অভদ্র বল। কারণ বর্তমানে কিন্তু অনেকেই বলছে, পাবলিক বাসে উঠলে, রাস্তাঘাটে চলে কিন্তু শোনা যায় যে সবচাইতে বেশি ডিস্টার্ব করছো তোমরা। তো এই ছিল কথা, তোমরা আরও সংযত হওয়া। আমার মনে হয় তোমাদের উচিত ওই প্রাইভেট ইউনিভার্সিটির মতো পড়ালেখা মনোযোগী হওয়া, গ্রাজুয়েশন কমপ্লিট করা, দেন তোমরা রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করো। বাংলাদেশের রাষ্ট্র তো গণতান্ত্রিক দেশ, যেহেতু অপশন আছে, ওপেন আছে, তাই না? সো এই বার্তাটুকু যাদের কাছেই যাবে, তোমরা বার্তাটুকু বড় ভাই হিসেবে বা বন্ধু হিসেবে নেওয়ার চেষ্টা করো। কারণ তুমি এমন কোনো কাজ করো না, শিক্ষকদের সাথে যে কাজগুলো হয়েছে সে তুমি কিন্তু বেয়াদবি ছাড়া কিছু না। সে আওয়ামী লীগ করুক, সে তো কোনোদিন একদিন হলেও তোমাকে ABCD বা কক্ষ শিখিয়েছে, একটা লাইনও তো সে তোমাকে পড়েছে, তাই না? সে তো তোমার শিক্ষক। তো একটা শিক্ষককে তুমি তো মানে গলা ধরে বা টর্চার করে তাকে আঙ্গুল তুলে তাকে তুমি পদক করতে বাধ্য করতে পারো না। সে করুক ভিন্ন মতের রাজনীতি, তো কি হয়েছে? এটা যে ভিন্ন মতকে প্রকাশ করতে পারে না, অবশ্যই পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ভালোবাসে তারা ভালোবাসবে, জিয়া রহমানকে যারা ভালোবাসে তারা ভালোবাসবে। তুমি আমি যত কিছু না করি, তাদের মনে তাদেরকে একটা ভালোবাসা থাকবে। সো এটা স্বাভাবিক। তোমাদের এটা মোটেও উচিত হয় নাই। ইভেন কি আমরা তো এরকম একটা ডাক দিয়েছিলাম, যেহেতু আমি মিরপুর সরকার উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেছি, SSC। আমরা এরকম বলেছি, যদি আমরা চিনি না কিন্তু বর্তমান প্রধান শিক্ষক কে আছে, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম, যদি আমাদের স্কুলের কোনো শিক্ষককে কোনো ছাত্র দ্বারা হেনস্থা করা হয়, আমরা এটা প্রতিবাদ করব। আলহামদুলিল্লাহ এরকম কিছু হয়নি। তো প্রত্যেকটা স্কুল কলেজের প্রাক্তন ছাত্ররা যাতে এটা নিয়ে ভাবে, কারণ একজন শিক্ষকই, কারণ শিক্ষকের যাদের ক্যারেক্টার খারাপ সে তার বিচার ওইখানে পাবে, ওইখানে আমরা না যাই। বাট আমাদেরকে তারা পাঠদান দিয়েছে, আমাদেরকে তারা শিখিয়েছে, তো এটা নিয়ে তাদেরকে সম্মান করা উচিত আমি মনে করি। আমি তাকে অপছন্দ করি না, ঠিক আছে, তাকে যাবো না। তাকে পদক করার বিভিন্ন ভাষা আছে, তাই বলো তো আমি তাকে ধাক্কা দিয়ে আঙ্গুল তুলে তাকে হাত তুলে, এটা তো কাম্য নয়, তাই না? যাই হোক, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে ফেলেছি। আমি পরিশেষে এটা নিয়ে সমাপ্ত করব যে আপনারা বিগত দিনের সাথে বর্তমান সরকার তুলনা করবেন না, বিএনপি জামাতকে তুলনা করার চেষ্টা করেন না। কারণ হচ্ছে গিয়ে যে যার কর্ম সে তার ফল পাবে। কারণ আমরা বিএনপি আমল কিন্তু এখনও পাইনি,
2001-06 দেখেছি, কিন্তু তখন অবুঝ ছিলাম। বুঝের পরে কিন্তু দেখিনি বিএনপি কেমন দেশ চালায়, তাই না? আওয়ামী লীগকে দেখেছি, বুঝেছি, যার কারণে কিন্তু আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করতাম তারা আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়েছি। অনেক আছে। সো আমরা আরেকটা বিষয়, ফেসবুকে একটা গুজব, মানে ফেসবুকে যে এত গুজব হয়, ফেসবুকে 35 টাকা, 40 টাকা, 50 টাকা কেজি, 70,000 টাকা উমরা, 1,20,000 বা 2 লাখ টাকা হস, মানে যত কিছু ফেসবুকে। আর বিভিন্ন আগের ভিডিও কাটছাট করে কীভাবে হয়। সো কোনটা সত্য কোনটা গুজব, আমরাই অনেক ক্ষেত্রে হিমশিম খেয়ে যাই। সো আমরা এই পেজগুলা ফলো করব, যারা এই গুজব করে তাদেরকে রিমুভ করে দিব বা ব্লক মেরে দেবো, যাতে এই গুজব থেকে আমরা বাঁচতে পারি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।